হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই এডুকেশন গাইড কর্নার ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো মিনিং, নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশন। এর বাংলা হবে শিক্ষার অর্থ, প্রকৃতি এবং পরিধি। তো প্রথমেই আমরা শিক্ষার অর্থ বা মিনিং অফ এডুকেশন সম্পর্কে জানব। তো শুরু করা যাক। মানুষের জীবনযাপনের অপরিহার্য অঙ্গ হল নানা বিষয়ে শেখা, অর্থাৎ শিক্ষা। শিক্ষা জীবনযাপনের সর্বোৎকৃষ্ট ও প্রধান হাতিয়ার। শিক্ষা শব্দটির সাধারণ অর্থ হল জীবনের কিছু কৌশল আয়ত্ত করা। শিক্ষা শব্দটি এসেছে সংস্কৃত সাঁচ শব্দ থেকে, যার অর্থ হল শৃঙ্খলিত করা, নিয়ন্ত্রিত করা বা নির্দেশ দান করা। গতানুগতিক অর্থে শিক্ষা হল ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করা বা শৃঙ্খলিত করা। শিক্ষা শব্দের সমার্থক শব্দ হল বিদ্যা। এই বিদ্যা শব্দটি সংস্কৃত বিদ শব্দ থেকে এসেছে, যার অর্থ হল জানা বা জ্ঞান অর্জন করা। তো এখানে আমরা কি জানলাম, যে মানুষের জীবনযাপনের অপরিহার্য একটি অঙ্গ হল কোনো কিছু শেখা বা শিক্ষা। আর শিক্ষা এই কারণে একটা মানুষের জীবনযাপনের সর্বোৎকৃষ্ট ও প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। তাহলে শিক্ষা শব্দটার যদি আমরা সাধারণভাবে বলতে পারি, সেটি হলো যে জীবনের কিছু কৌশল আয়ত্ত করা বা কোনো টেকনিক আয়ত্ত করা, সেটাকেই আমরা শিক্ষা বলতে পারি। আর এই শিক্ষা শব্দটি সংস্কৃত সাঁচ শব্দ থেকে এসেছে। আর এই সাঁচ শব্দের অর্থ হচ্ছে শৃঙ্খলিত করা, নিয়ন্ত্রিত করা বা নির্দেশ দান করা। তাহলে গতানুগতিক অর্থে এই শিক্ষা বা সাঁচ শব্দের বলতে বোঝাচ্ছে যে ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করা বা শৃঙ্খলিত করা। একইভাবে এই যে শিক্ষা আছে, শিক্ষা শব্দের একটা সমর্থক শব্দ হচ্ছে বিদ্যা। আর এই বিদ্যা শব্দটি সংস্কৃত বিদ শব্দ থেকে এসেছে এবং এই বিদ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু জানা বা জ্ঞান অর্জন করা। আর শিক্ষার ইংরেজি প্রতিশব্দ হলো এডুকেশন। 4টি ল্যাটিন শব্দ থেকে এডুকেশন শব্দটি এসেছে। এই 4টি ল্যাটিন শব্দ হলো 1 নম্বর এডুসেয়ার, এর অর্থ হলো নিষ্কাশন করা, টু ড্র আউট বা টু ম্যানিফেস্ট। 2 নম্বর এডুকেয়ার, এর অর্থ হলো লালন পালন করা, টু নৌরিশ। 3 নম্বর এডুকো, এর অর্থ হলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, লিডিং ফোর্থ বা টু লিড আউট অফ। এবং 4 নম্বর এডুকেটাম, এর অর্থ হলো নির্দেশ দান বা অনুশাসন করা, ইনস্ট্রাকশন বা অ্যাক্ট অফ টিচিং। এই 4টি ল্যাটিন শব্দের মাধ্যমে আমরা শিক্ষার 2টি অর্থ পাই। 1, সংকীর্ণ অর্থে শিক্ষা, ন্যারো মিনিং অফ এডুকেশন। এই ন্যারো মিনিং অফ এডুকেশন বা সংকীর্ণ অর্থে শিক্ষা সম্পর্কে এখন আমরা জানব। সংকীর্ণ অর্থে শিক্ষার সাথে যুক্ত রয়েছে বই, বিদ্যালয় ও শিক্ষক। এই অর্থে শিক্ষা হলো নির্দেশ দান। শিশুর শিক্ষায় পরিমাণ যাচাই করা হয় তার ডিগ্রি ও ডিপ্লোমা অর্জনের ভিত্তিতে। এখানে শিক্ষা হলো জ্ঞান সংগ্রহ করা। এটা সাধারণত আহরণের তথ্য নামে পরিচিত। এই তথ্য অনুসারে শিশুর মনকে শূন্য রূপে ধরা হয় এবং সেই শূন্য মনকে শিক্ষক, পিতামাতা কিংবা সমাজের বয়স্ক ব্যক্তিদের সঞ্চিত জ্ঞানের ভাণ্ডার থেকে জ্ঞান দিয়ে পূরণ করা হয়। ম্যাককেনজি এই প্রসঙ্গে তার মতামত দিয়েছেন, সেটি হলো এডুকেশন ইন দ্য ন্যারোয়ার সেন্স ইজ কনসিয়াস এফোর্ট টু ডেভেলপ অ্যান্ড কাল্টিভেট আওয়ার ইনেট পাওয়ার্স। তো এরপরে আমরা সংকীর্ণ অর্থে শিক্ষার যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলি 1-2 করে জানব। 1 নম্বর জ্ঞান বৃদ্ধি।
নির্দিষ্ট পাঠ্যক্রমের ভিত্তিতে এবং নির্দিষ্ট পদ্ধতির সাহায্যে শিক্ষার্থীর জ্ঞান বৃদ্ধি করা সংকীর্ণ অর্থে শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য। তাহলে সংকীর্ণ অর্থে শিক্ষার একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জ্ঞান বৃদ্ধি করা। 2 নম্বর, ডিগ্রি লাভ। শিক্ষা হলো ডিগ্রি লাভের প্রক্রিয়া। নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করে শিক্ষার্থী যে জ্ঞান আয়ত্ত করে তা পরীক্ষার দ্বারা যাচাই করা হয় এবং তার ভিত্তিতে তাকে ডিগ্রি দেওয়া হয়। তাহলে সংকীর্ণ অর্থে আর একটা শিক্ষার বৈশিষ্ট্য হচ্ছে ডিগ্রি লাভ করা। একটা নির্দিষ্ট সময়, যেমন কলেজে যদি পড়ি ফার্স্ট ইয়ার বা সেমিস্টার থাকে, একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময় ধরে সিলেবাস ধরে একটা পড়াশুনো করে আমরা ফাইনাল এক্সাম দেই এবং সেই এক্সামের পর যে ডিভিশনটা বা মার্কশিটটা আসে সেটার ভিত্তিতে শিক্ষাকে যাচাই করা হয়। 3 নম্বর পয়েন্ট, দাতা গ্রহীতার সম্পর্ক। শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে দাতা ও গ্রহীতার সম্পর্ক দেখা যায়। শিক্ষক দাতা হিসাবে জ্ঞান দান করেন এবং শিক্ষার্থী গ্রহীতা হিসাবে সেই জ্ঞান গ্রহণ করে, এবং এখানে দাতা এবং গ্রহীতার যে সম্পর্ক সেটা একটা সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য। 4 নম্বর, শিক্ষার্থীর পছন্দ অপছন্দ গুরুত্বহীন। শিক্ষার্থীর চাহিদা, সামর্থ্য, পছন্দ অপছন্দকে গুরুত্ব দেওয়া হয় না। এখানে শিক্ষককে ভাবা হয় ছাঁচ এবং শিক্ষার্থীকে ভাবা হয় নরম মাটির তাল। শিক্ষক নিজের ইচ্ছা মতো ছাঁচে ফেলে শিক্ষার্থীকে গড়ে তোলে। 5 নম্বর পয়েন্ট, শিক্ষা হলো গতিহীন। শিক্ষা অপরিবর্তনীয় এবং গতিহীন। শিক্ষার মূল লক্ষ্য হলো শুধুমাত্র কোনো বিষয়ে অভিজ্ঞতা অর্জন করা। এরপরে আমরা ব্যাপক অর্থে শিক্ষা বা ব্রড মিনিং অফ এডুকেশন সম্পর্কে জানব। তো শুরু করা যাক। এই অর্থে শিক্ষা ও জীবন সমব্যাপী। জন্মের পর থেকে অর্থাৎ প্রাণের প্রথম স্ফুরণ থেকে শিক্ষা শুরু হয় এবং প্রাণের সমাপ্তিতে এর সমাপ্তি হয়। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই অর্থে শিক্ষা কেবলমাত্র শ্রেণীকক্ষের ভিতরেই সীমাবদ্ধ নয়। পরিবেশের সংস্পর্শে এসে মানুষ যা কিছু আয়ত্ত করে তা সবই শিক্ষার অঙ্গ। এই অর্থে শিক্ষা পরিবার, বিদ্যালয়, চার্চ, সমাজ, রাষ্ট্র, বেতার, ক্লাব, প্রকৃতি ইত্যাদি নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত শিক্ষার বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে শৈশবকাল বা শৈশব, বাল্যকালে, কৈশোরকালের কিংবা বৃদ্ধ বয়সে অর্জিত অভিজ্ঞতার সমষ্টি বিশেষ। তাহলে এখানে আমরা জানতে পারছি যে শিক্ষা যে ব্যাপক অর্থ আছে সেই অর্থে শিক্ষা ও জীবন সমব্যাপী, অর্থাৎ জীবনের শুরু থেকে এবং মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষা চলতে থাকবে বা চলতে থাকে, এবং এটি এই কারণে একটি ধারাবাহিক প্রক্রিয়া। আর শিক্ষা এমন একটি প্রক্রিয়া যেটা শুধু বিদ্যালয় বা শ্রেণীকক্ষের মধ্যেই আবদ্ধ নয়, আমরা পরিবেশের সংস্পর্শে বা যে কোনো সময়ে শিক্ষা অর্জন করতে পারি। এবং এই অর্থে শিক্ষা হচ্ছে একটা নিয়ন্ত্রিত হতে পারে, অনিয়ন্ত্রিত হতে পারে, যেগুলো বিদ্যালয় বা ক্লাব, চার্চ, সমাজ, রাষ্ট্র, ক্লাব বা মোবাইল, প্রকৃতি ইত্যাদি থেকে আমরা শিক্ষা যে কোনো সময় অর্জন করতে পারি এবং যে কোনো সময়। ডিউইর মতে, এডুকেশন ইন ইটস ব্রডেস্ট সেন্স ইজ দ্য মিনস অফ সোশ্যাল কন্টিনিউটি। এরপরে আমরা ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্যগুলি জানব। 1 নম্বর, জীবনব্যাপী প্রক্রিয়া। শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শিশু পৃথিবীতে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে এই শিক্ষা শুরু হয় এবং আমৃত্যু চলতে থাকে। 2 নম্বর, চাহিদা ও প্রবণতা ভিত্তিক প্রক্রিয়া। এটি শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা। এখানে শিক্ষক বা অভিভাবকদের ইচ্ছার পরিবর্তে শিক্ষার্থীর চাহিদা, জীবন বিকাশের স্তর, সামর্থ্য, পছন্দ অপছন্দ প্রভৃতির ওপর নির্ভর করে শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। 3 নম্বর, বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক স্থায়ী প্রক্রিয়া। এই শিক্ষা শিক্ষার্থীর বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত। শিক্ষার্থী নিজে বিভিন্ন সমস্যার সমাধান করতে গিয়ে নানা অভিজ্ঞতা অর্জন করে, ফলে
এই শিক্ষা শিক্ষার্থীর মধ্যে স্থায়ী হয়। 4 নম্বর, অভিযোজনমূলক প্রক্রিয়া। শিক্ষার্থীকে প্রাকৃতিক, সামাজিক, সাংস্কৃতিক সব ধরনের পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজন করতে সাহায্য করে। 5 নম্বর পয়েন্ট, ক্রমবিকাশমূলক প্রক্রিয়া। শিক্ষা শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনাগুলির সামঞ্জস্যপূর্ণ ক্রমবিকাশের সাহায্য করে। এরপরে আমরা শিক্ষার প্রকৃতি বা নেচার অফ এডুকেশন সম্পর্কে জানব। শিক্ষার যে প্রকৃতিগুলি রয়েছে বা বৈশিষ্ট্যগুলি সেগুলি সম্পর্কে জানব। অর্থগত দিকের মতো শিক্ষার প্রকৃতিও একটি জটিল বিষয়। শিক্ষার প্রকৃতিগুলি আমরা নিম্নে আলোচনা করছি। 1 নম্বর, শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। এডুকেশন অ্যাজ এ লাইফ লং প্রসেস। শিক্ষাকে একটি জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয় কারণ এর শুরু হয় মাতৃগর্ভে ভ্রূণ অবস্থা থেকে এবং শেষ হয় মৃত্যুতে। এছাড়াও শিক্ষাগত তথ্যের ভিত্তিতে ব্যক্তির জীবনের প্রতিটি স্তরে শিক্ষা গুরুত্বপূর্ণ। 2 নম্বর পয়েন্ট, শিক্ষা একটি সিস্টেমেটিক প্রক্রিয়া। এডুকেশন অ্যাজ এ সিস্টেমেটিক প্রসেস। শিক্ষার ক্রিয়া প্রতিক্রিয়াগুলি তন্ত্রের ন্যায় অর্থাৎ সিস্টেম অনুযায়ী ধাপে ধাপে সম্পন্ন হয়, তাই শিক্ষাকে একটি সিস্টেমেটিক প্রক্রিয়া বলা হয়। তাহলে শিক্ষাকে একটি সিস্টেমেটিক প্রক্রিয়া বলা হয় কেন? কারণ আমরা যদি দেখি যে স্টুডেন্টকে প্রথমে ABCD শেখানো হয়, তারপর শেখানো হয় A ফর অ্যাপেল। এরপরে সে যখন ক্লাস 1-এ পড়বে, 1 কমপ্লিট করার পরে পরীক্ষা দিয়ে তারপর ক্লাস 2-এ, এরকম করে ধাপে ধাপে তার ক্লাসে মানে বিকশিত হয়। এই কারণে শিক্ষাকে একটা সিস্টেমেটিক প্রক্রিয়া বলা হয়। 3 নম্বর, শিক্ষা হলো ব্যক্তি তথা সমাজের বিকাশ। এডুকেশন অ্যাজ ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি। শিক্ষাকে সমাজের বিকাশ তথা প্রতিটি ব্যক্তির সামাজিক চাহিদার সংস্করণ তথা উন্নতির বাহক বলে মনে করা হয়। 4 নম্বর পয়েন্ট, শিক্ষা হলো আচরণের পরিবর্তন। এডুকেশন অ্যাজ মডিফিকেশন অফ বিহেভিয়ার। ব্যক্তির আচরণ তথা ব্যক্তিত্বের সঠিক বিকাশ বিভিন্ন শিক্ষাগত প্রক্রিয়ার মাধ্যমে সম্ভব, অর্থাৎ শিক্ষা ব্যক্তির আচরণের পরিবর্তনে সাহায্য করে। 5 নম্বর পয়েন্ট, শিক্ষা হলো দিক নির্দেশক বা নির্দেশমূলক। এডুকেশন অ্যাজ ইনস্ট্রাকশন অ্যান্ড ডাইরেকশন। শিক্ষা ব্যক্তির মনের ইচ্ছা পূরণ ও সুষ্ঠু ব্যক্তিত্ব গঠনের দিক নির্দেশক হিসাবে কাজ করে। 6 নম্বর, শিক্ষাই জীবন। এডুকেশন অ্যাজ লাইফ। শিক্ষাহীন জীবন অর্থহীন ও জন্তুর জানোয়ারের মতো বেঁচে থাকা। প্রত্যেকটি কাজ ও গণনার কার্যকারণ ব্যাখ্যা সম্ভব শিক্ষার দ্বারা। 7 নম্বর, শিক্ষা হলো শিশু কেন্দ্রিক। এডুকেশন ইজ চাইল্ড সেন্ট্রিক। আধুনিক শিক্ষার একটি প্রধান বৈশিষ্ট্য হল শিশু কেন্দ্রিকতা। প্রাচীন চিরাচরিত শিক্ষা ব্যবস্থায় শিশুর চাহিদাগুলিকে গুরুত্ব দেওয়া হতো না, কিন্তু আধুনিক শিক্ষায় শিশুকে যথোচিত গুরুত্ব ও প্রাধান্য দেওয়া হয়। 8 নম্বর পয়েন্ট, শিক্ষা হলো পরিকল্পিত। এডুকেশন ইজ প্ল্যান্ড। যে কোনো শিক্ষা ব্যবস্থা অবশ্যই পরিকল্পিত হওয়া দরকার, কারণ পরিকল্পনাহীন শিক্ষা কখনো সফল হতে পারে না এবং এই শিক্ষা ব্যবস্থার দ্বারা সমাজ কখনো উপকৃত হতে পারে না। এরপরে আমরা শিক্ষার পরিধি বা স্কোপ অফ এডুকেশন সম্পর্কে জানব। শিক্ষার সঙ্গে ব্যক্তির সমস্ত আচরণেই জড়িত, অতএব শিক্ষা পরিসর মানব আচরণের সকল সমস্যার ক্ষেত্রেই বিস্তৃত। শিক্ষা পরিসরের একটি সংক্ষিপ্ত বিবরণ
দেওয়া হলো যথা। এই শিক্ষার পরিধিগুলি আমি এখন তোমাদের সামনে পরপর আলোচনা করছি, তোমরা শুনে নাও। 1 নম্বর, শিক্ষা দর্শন, এডুকেশনাল ফিলোসফি। শিক্ষা দর্শন শিক্ষার লক্ষ্য, শিক্ষার প্রকৃতি, শিক্ষার গুরুত্ব ও কার্যকারণ সম্পর্ক নিরূপণ করে থাকে। অর্থাৎ শিক্ষা দর্শন শিক্ষার একটি বহু পুরনো অত্যাবশ্যক অংশ। 2 নম্বর, শিক্ষা মনোবিদ্যা, এডুকেশনাল সাইকোলজি। শিক্ষার মূল লক্ষ্য হল শিশুর সার্বিক বিকাশ। মনোবিজ্ঞান শিশুকে ভালোভাবে বুঝতে এবং শিশুর শারীরিক, সামাজিক, প্রাক্ষবিক তথা সার্বিক বিকাশে সহায়তা করে। 3 নম্বর পয়েন্ট, শিক্ষামূলক সমাজবিদ্যা, এডুকেশনাল সোসিওলজি। একটি শিশু সমাজে বাস করে, সুতরাং সমাজ সম্পর্কে তার সঠিক ধারণা থাকা প্রয়োজন। সমাজের প্রকৃতি, প্রকার, সমাজ ও সংস্কৃতির পারস্পরিক নির্ভরতা সম্পর্কে অবগত করে শিক্ষামূলক সমাজবিজ্ঞান। 4 নম্বর পয়েন্ট, শিক্ষার ইতিহাস, হিস্ট্রি অফ এডুকেশন। শিক্ষার প্রাক ইতিহাস, উৎস, ক্রমবিকাশ, বৃদ্ধি, বিষয়গত চাহিদা ইত্যাদি জানা একান্ত প্রয়োজন। শিক্ষাক্ষেত্রে প্রাচীন যুগ, মধ্যযুগ, ব্রিটিশ যুগ এবং আধুনিক যুগের শিক্ষাদান পদ্ধতি জানা গুরুত্বপূর্ণ। 5 নম্বর পয়েন্ট, শিক্ষাদান পদ্ধতি, টিচিং মেথড। প্রাচীন যুগে শিক্ষার্থীরা শুনে শুনে শিক্ষা লাভ করত, এখন শিক্ষাক্ষেত্রে তারা সরাসরি অংশগ্রহণ করে শিক্ষকের সাথে। সুতরাং শিক্ষাদান পদ্ধতির পার্থক্য ও ক্রমবিকাশের চাহিদা আলাদা আলাদা ছিল। 6 নম্বর পয়েন্ট, শিক্ষার সমস্যা, এডুকেশনাল প্রবলেমস। শিক্ষার পরিসরে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সমস্যার অন্তর্ভুক্তিকরণ, নির্দেশদান ও সমস্যার নির্মূলকরণ সম্বন্ধে আলোচনা করা হয়। 7 নম্বর পয়েন্ট, প্রশাসন ও পর্যবেক্ষণ, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সুপারভিশন। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সঠিক পর্যবেক্ষণ ও প্রশাসনের মাধ্যমে সমগ্র সিস্টেমকে সুন্দরভাবে পরিচালনা করে শিক্ষা প্রক্রিয়ার বিকাশ সাধন শিক্ষা পরিসরের অন্তর্গত। 8 নম্বর পয়েন্ট, জনশিক্ষা, মাস এডুকেশন। অনাহূত জনসংখ্যার বৃদ্ধির প্রতি লক্ষ্যদান ও সচেতনতা বৃদ্ধি সম্ভব জনশিক্ষার মাধ্যমে, যা শিক্ষার পরিসরের অন্তর্ভুক্ত। 9 নম্বর পয়েন্ট, পরিবেশ শিক্ষা, এনভায়রনমেন্টাল এডুকেশন। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার বিষয়টি এখন মনোযোগ আকর্ষণ করে সবচেয়ে বেশি। তাই পরিবেশের বিভিন্ন সমস্যাগুলি নিয়ে জ্ঞান আহরণ খুব গুরুত্বপূর্ণ, যা আমরা পরিবেশ শিক্ষার মাধ্যমে জানতে পাই। 10 নম্বর পয়েন্ট, মানসিক স্বাস্থ্যবিজ্ঞান, মেন্টাল হাইজিন। শিক্ষার্থীর নানাবিধ মানসিক সমস্যার সুষ্ঠুভাবে সমাধান করার জন্য শিক্ষা বিজ্ঞান স্বাস্থ্যবিজ্ঞানের সাহায্য নেয়। তো আজকের টপিকটি আমি এখানেই শেষ করছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না, যাতে আমি তোমাদের সাথে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।